হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয় তখন ভগবান শ্রীকৃষ্ণের অষ্টমী অর্থাৎ জন্মাষ্টমী পালিত হয়। বাংলা ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর আগস্ট মাসের মাঝামাঝি সময় থেকে সেপ্টেম্বরের মধ্যে কোনো এক সময়ে পড়ে শ্রীকৃষ্ণের জন্ম উৎসব অর্থাৎ মহাজন্মাষ্টমী ব্রত। ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ। তো ভক্তবৃন্দ, এই বছর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত অনুষ্ঠিত হবে ২৬ আগস্ট ২০২৪ সোমবারে এবং অষ্টমী তিথি শুরু হবে ২৬ আগস্ট সোমবার ভোর ৩টা ৩৯ এবং সারা দিন রাত্রি থেকে মধ্যরাত্রি ২টা ১০ পর্যন্ত থাকবে অষ্টমী তিথি। পুরাণ মতে দ্বাপর যুগের এই তিথিতেই মানবরূপে মর্তে আবির্ভাব হয়েছিলেন শ্রীকৃষ্ণ। তাই এই উৎসবগুলি কৃষ্ণা অষ্টমী, গোকুলা অষ্টমী, অষ্টমী রোহিণী, কৃষ্ণ জয়ন্তী ইত্যাদি নামে পরিচিত। সকল হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের কাছে ও বৈষ্ণবদের কাছে এই জন্মাষ্টমী খুবই গুরুত্বপূর্ণ ও মহা উৎসব। তো ভক্তবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আপনি নিজ গৃহেই সম্পূর্ণ নিয়মবিধি মেনে খুব সহজে কিভাবে জন্মাষ্টমী মহাব্রত পালন করবেন ও ভগবানের কিভাবে পূজা ও অভিষেক করবেন। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেষ অবধি স্কিপ না করে দেখতে থাকুন। কৃষ্ণ ভক্তবৃন্দ, ২০২৪ সালে মহা জন্মাষ্টমী ব্রত পালিত হবে ২৬ আগস্ট সোমবারে। সেক্ষেত্রে আপনারা সকলেই ২৫ আগস্ট রবিবার অর্থাৎ জন্মাষ্টমী ব্রতের আগের দিন সংযম পালন করবেন। অর্থাৎ ২৫ আগস্ট রবিবারে আপনারা সকলেই সারাদিন সম্পূর্ণ নিরামিষ খাবার গ্রহণ করবেন। কোনো প্রকার আমিষ খাবার আপনারা সেই দিন গ্রহণ করবেন না। তো জন্মাষ্টমী ব্রতের আগের দিন ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে ব্রতের সংকল্প করবেন, হে ভগবান, আমাকে কৃপা করুন যাতে আগামীকাল আমি কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতটি নিষ্ঠার সাথে পালন করতে পারি। তো ভক্তবৃন্দ, ২৫ আগস্ট রবিবারে অবশ্যই রাত ১২টার আগে খাবার গ্রহণ কাজ সুসম্পন্ন করে নেবেন এবং খাবারের পর ভালোভাবে ব্রাশ করে ঘুমিয়ে পড়বেন। পরদিন অর্থাৎ জন্মাষ্টমী ব্রতের দিন সম্পূর্ণ দিন পালিত হবে শ্রীকৃষ্ণের মহা জন্মাষ্টমী ব্রত। বন্ধুরা, জন্মাষ্টমী ব্রত যেহেতু আমরা উপবাস থাকব, তাই এই দিন আমরা সারা দিন রাত্রি পর্যন্ত নির্জলা ব্রত থাকব। অর্থাৎ সারা দিন রাত্রি কোনো প্রকার কোনো খাবার বা জলও কিন্তু একদমই গ্রহণ করা যাবে না, না হলে ব্রত ভঙ্গ হয়ে যাবে। তবে হ্যাঁ, ভগবানকে আপনারা ব্রতের দিন সকালে বিকালে অর্থাৎ ৩ বেলায় ভোগ লাগাতে পারেন, কারণ এটা আমাদের উপবাস। আমরা আমাদের ভগবানের জন্য এই উপবাস করছি, সেক্ষেত্রে আমাদের কিছু খাওয়া যাবে না, তবে ভগবানকে ৩ বেলায় ভোগ লাগানো যাবে। তো ভক্তবৃন্দ, এখন প্রশ্ন, এই জন্মাষ্টমী পূজা কখন করবেন এবং পূজায় কি কি ভোগ ভগবানকে অর্পণ করা যাবে? ভক্তবৃন্দ, যেহেতু ভগবান মধ্যাহ্নকাল অর্থাৎ মধ্যরাত্রিতে জন্মগ্রহণ করেছিলেন, সেক্ষেত্রে বন্ধুরা আপনারা জন্মাষ্টমীর পূজা রাত্রি ১১টা থেকে ১২টার মধ্যে করতে পারেন। সেক্ষেত্রে ভগবানকে প্রথমে অভিষেক করাবেন। আপনার গৃহে ভগবানের যে মূর্তি, বিগ্রহ বা চিত্রপট আছে সেটি পঞ্চামৃত দ্বারা অভিষেক করাবেন। পঞ্চামৃত হলো দুধ, দই, ঘি, মধু, চিনির জল বা যে কোনো ফলের রস নিতে পারেন এবং এই পঞ্চামৃত দ্বারা ভগবানকে অভিষেক করাবেন।
প্রথমে দুধ, তারপর দই, ঘি, মধু ও চিনির জল, এইভাবে অভিষেক কাজ সুসম্পন্ন করে নেবেন। এবার ভগবানকে নতুন বস্ত্র পরিয়ে যে স্থানে ভগবানের পূজা করবেন সেই স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে সেই স্থানটি সাজিয়ে নেবেন এবং সেই স্থানে একটি লাল কাপড় বিছিয়ে ভগবান শ্রী গোপালের মূর্তি বা চিত্রপটটিকে বসাবেন এবং ঘৃত প্রদীপ দ্বারা ভগবানের মহা আরতি করে পুজো শুরু করবেন। সেক্ষেত্রে আপনারা ভগবানকে এই দিন কি কি ভোগ অর্পণ করতে পারেন? বন্ধুরা, আমরা সকলেই জানি গোপালের প্রিয় খাবার হলো মাখন। তাই এই দিন আপনারা দুধের তৈরি বিভিন্ন আইটেম ভগবানের জন্য রন্ধন করতে পারেন, যেমন দুধের পায়েস, দুধের ছানা মিষ্টি, দুধের পিঠা। এছাড়াও লুচি, তালের বড়া ও অন্নপ্রসাদ ভোগও এই দিন আপনারা ভগবানের জন্য রন্ধন করে ভোগ লাগাতে পারেন। সাথে বিভিন্ন ফলমূল, মিষ্টি দই ইত্যাদি ভগবানকে অর্পণ করে ভগবানের পূজা করবেন। পূজার শেষে অবশ্যই আপনারা ভগবানের নাম জপ মালা করবেন। এই দিন আপনি যত কৃষ্ণ নামমালা জপ করবেন ততই পুণ্য লাভ করবেন। তো রাত 12 ঘটিকার পর ভগবানের পূজা সুসম্পন্ন করে আপনারা চাইলে শুধুমাত্র কিছু শরবত জল ও ফলের জুস খেতে পারেন। যদি আপনারা চান আমি একেবারে পরদিন পারণ করে খাবার বা জল গ্রহণ করব, সেটাও আপনারা করতে পারেন। তো ভক্তবৃন্দ, জন্মাষ্টমী ব্রতের ঠিক পরদিন পারণ পালিত হবে, অর্থাৎ 27 আগস্ট মঙ্গলবারে। 27 আগস্ট মঙ্গলবার সকাল 6 ঘটিকার পর থেকেই ভারত, বাংলাদেশ অর্থাৎ সারা বিশ্বের সকল স্থানে পারণ কাজ সুসম্পন্ন করা যাবে। সেক্ষেত্রে 27 আগস্ট মঙ্গলবারে ভোরে স্নান সেরে শুচিশুদ্ধ হয়ে পঞ্চ রবিশস্য ভগবানের জন্য রন্ধন করে সেই ভোগ ভগবানকে নিবেদন করে ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে পূজা করবেন এবং সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ পালন করতে হবে। তো ভক্তবৃন্দ, অবশ্যই আপনারা জানতে এটি সক্ষম হলেন কিভাবে নিজ গৃহেই ভগবান শ্রীকৃষ্ণের মহা জন্মাষ্টমীর পূজা করবেন ও কিভাবে এই ব্রত পালন করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব।